আপনাদের কাছে আমি সবসময় স্যাটিসফাই, সেই জন্য সবার আগে আমি ফয়সাল ভাইকে ফোন দিই। আলহামদুলিল্লাহ ভাইয়ের কাজ অনেক ভালো এবং আমি চেষ্টা করি সবসময় ওনার থেকে কাজ করার, এবং ওনার কাছে এখন পর্যন্ত আমি কোনো 2 নম্বরই পাই নাই ভাই। মিলা কথা কম না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নয়া গাড়ি কাজ করলাম। এটা হচ্ছে 2015 মডেলের নন হাইব্রিড গাড়ি, এবং এই গাড়িটা আমার সম্মানিত বড় ভাই মোহাম্মদ রাসেল ভাইয়ের। এবং এই গাড়ির কাজে আমরা চলে আসলাম বিক্রমপুর গার্ডেন সিটি, এটা হচ্ছে সদরঘাটের পাশে। তো আমার এই ভাইয়ার সাথে আমার প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1.5 বছর সুসম্পর্ক আছে, এবং যখনই তার কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে জানায় এবং আমি কাজ করে দিই। এবং টুটিল নাও আজ পর্যন্ত মেজর কোনো ইস্যু হয় না, যে কোনো ইস্যুই ছিল মেজর মাইনর আমরা খুব সুন্দরভাবে ভাইয়ার কাজগুলো করে দিছি এবং উইথ স্যাটিসফ্যাকশনের সাথে। তো আজকেও আমি আসলাম। গত 2 দিন আগে ভাই আমাকে ফোন দিল, ওনার গাড়িতে সমস্যা, দেন আমি যতটুকু পারলাম ওনাকে বলে দিলাম। দেন ভাই ওইভাবে আইসা ওনার হাউজে গাড়িটা রাখলো, এবং আজকে আমরা আসলাম এবং আইসা ওনার এই যা যা ছিল সবগুলো প্রবলেম আমরা সলিউশন করে দিলাম। এবং আলহামদুলিল্লাহ রাইট নাও গাড়িটা খুব সুন্দর এবং সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা আপনাদেরকে যে মেসেজটা দিতে যাই, যে কোনো গাড়িতে কোনো সমস্যা হবে সাথে সাথে আপনারা তাড়াহুড়ো না করে গাড়িটা পার্কিংয়ে রাখবেন। আপনারা যার গাড়ি যে সমস্ত ওয়ার্কশপে বা যার কাছে কাজ করেন, প্রথমে তার সাথে কথা বলবেন, দেন পর যে সমস্ত কাজগুলো আছে ওনার কথা মতো বা আপনারা ওইভাবে কাজগুলো করে নেবেন। আশা করি আপনারা এতে বেশ কিছু ফলাফল পাবেন। প্রথমত হচ্ছে অল্প রেটে ভালো কাজ হবে। দ্বিতীয়ত যেই ওয়ার্কশপে আপনারা কাজগুলো করান ওনার থেকে ওই গাড়ির কাজের বিভিন্ন ডাটা বা হিস্টোরি থাকে, এতে দেখা যায় আপনার গাড়িকে নিয়ে বাড়তি পেরেশানি বা ঝামেলা হয় না। বাট দেখা যায় আপনারা যদি অন্য কোথাও জায়গা দেখান, তখন দেখা যায় রোগগুলা সহজে সলভ হয় না, এবং দেখা যায় একটার ক্ষেত্রে আরও 2-1টা রোগ ওনারা ক্রিয়েট করে একটা কাস্টমারকে বিভ্রান্তি করে বা পেরেশানি করে। আই এম এক্সট্রিমলি সরি টু সে, আসলে এটাতে কেউ রাগ করবেন না। আমরা অনেক সময় দেখা গেছে আমাদের নিজস্ব কিছু ফিক্সড কাস্টমারের কাজও আমরা অনেক সময় দেখা যায় আমার কাছে না আসলে দেখা যায় উনি আমার ব্যস্ততার কারণে একটু দূরে ছিল, করে ফেলছে। কিন্তু দেখা যায় তখন ছোট্ট সমস্যাটাকে ওনারা একটু বড় করে ক্রিয়েট করে, দেন দেখা যায় মালিকদের একটা পেরেশানি বা ভোগান্তি হয়। সো এই জন্য কেউ রাগ করবেন না, আসলে যেটা সত্য সেটাই শেয়ার করলাম। এবং আমরাও আজকে যে কাজটা করলাম, আমার ভাই অবশ্যই তার কিছু ওপিনিয়ন আমাদের সাথে জানাবো, আমরা অবশ্যই তার থেকে শুনবো। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কোনো ভুল ত্রুটি কথার দ্বারা হলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো আমরা তো আপনার কাজটা করে দিলাম ভাই, আসলে আপনি কেমন কি বা আপনি যদি আজও স্যাটিসফাইড কিনা আমাদের সার্ভিস নিয়ে? ইনশাল্লাহ আপনাদের কাছে আমি সবসময় স্যাটিসফাই, সেই জন্য সবার আগে আমি ফয়সাল ভাইকে ফোন দিই। এবং আমি যখন প্রবলেমটা ফেস করলাম, তো সবার আগে আমি ওনার নাম্বারটা আমার কাছে ছিল না, আমি আবার কালেক্ট করে তারপরে আমি ওনার আবার ফোন দিছি। ফোন দেওয়ার পরে উনি যখন বললো যে ঠিক আছে ভাই আপনি রেখে দেন, আমি আসবো, তা আমি আর বাইরে কোথাও কোনো কাজ করাই নাই, আমি ওনার জন্য রেখে দিচ্ছি। উনি 2 দিন পরে আসছে, আজকে আসছে সময় নিয়ে, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি সময় দিচ্ছে আমাকে। এবং আলহামদুলিল্লাহ ভাইয়ের কাজ অনেক ভালো এবং আমি চেষ্টা করি সবসময় ওনার থেকে কাজ করার, এবং ওনার কাছে এখন পর্যন্ত আমি কোনো 2 নম্বরই পাই নাই ভাই। মিলা কথা কম না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। খুব ভালো একজন মানুষ, আমার শ্রদ্ধা বড় ভাই। আপনারা তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই যাতে ভালোভাবে থাকতে পারি, সুন্দরভাবে কাজ করতে পারি, সবাইকে সাপোর্ট দিতে পারি। গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।